হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে আমি রান্না করতেছি ভুনা খিচুড়ি, যার জন্য এখানে পেঁয়াজ কুচো, তারপর হচ্ছে রসুন, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপর হচ্ছে মরিচ চিড়ে রেখেছি। তারপরে পর্যাপ্ত পরিমাণে চাল ডাল ধুয়ে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তারপরে রয়েছে আমার সব থেকে ফেভারিট আলু। আমিও যেমন দেখতে আলুর মতো গোলু গোলু, ঠিক তেমনি আমি আলু খেতে ভীষণ পছন্দ করি। তো বাকি রান্না আপনাদের অবশ্যই দেখাবো, ওয়েট করতে থাকেন। অলরেডি আমি কড়াই গরম দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে উঠেছে। তো রান্নার যদি আওয়াজ না পাওয়া যায় তাহলে রান্নার টেস্ট থাকে না, যতই ভয়েস ওভার দিয়ে দেই না কেন মন ঠিক থাকে না। ঠিক আমি প্রথমে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সয়াবিন তেল। আমি সয়াবিন তেলের রান্নাটাই খেতে পছন্দ করি, বা সয়াবিন তেলের রান্নাটা ভীষণ ভালো লাগে আমার কাছে। এর সঙ্গে রয়েছে একটা হাঁসের ডিম। তো এখানে তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এতে দিয়ে দেবো জিরে ফোড়ন। জিরে দেবো 1 চামচের মতো, 1 চামচ জিরে দিয়ে দিয়েছি। জিরেটা হয়ে এসেছে, এখন দিয়ে দেবো সব মশলা। আসলে রান্নার আসল টেস্টি এখানে যত সুন্দর ডাল হবে, তারপর ভাজা হবে, তত টেস্টি হবে। তো আজও জানি না রান্নাটা কেমন হবে, কারণ আমি অত ভালো রাখতে জানি না বা রাখতে পারি না। তো অপেক্ষা করুন পুরো ভিডিওটা দেখার জন্য। আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন, তাহলে দৈনন্দিন জীবনে আমি কী কী রান্না করি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আমি এতে পেঁয়াজ মরিচ কি গোটা মশলাটা ভাজার জন্য সামান্য লবণ দিয়ে দেবো, যাতে মশলাটা খুব সুন্দর ভাজা হয় আর ক্রিস্পি হয়, তাড়াতাড়ি নরম হয়ে ওঠে। এখন আমার এখানে যতটুকু হলুদ লাগবে সম্পূর্ণ হলুদটাই আমি দিয়ে দেব। আসলে হলুদটা এই সময় দেওয়ার কারণ হলুদটা একটু ভাজা ভাজা হলে আমার কাছে মনে হয় টেস্টটা একটু ভিন্ন ধরনের বা ভিন্ন লাগে। তো যাই হোক, সবার তো রান্নার প্রোটোকল এক না, বা সবাই একইভাবে রান্না করে না। আর একটা বিষয় আমার কড়াইয়ের দিকে কেউ নজর দিয়ে বা কড়াইটা নিয়ে কোনো কথা বলবেন না, কারণ আমার কড়াইটা অনেক দিনের। আর সেই সঙ্গে কড়াইটা আমি একবার ম্যাচে রেখে গেছিলাম, সেই সময় দিদিরা ইউজ করছে, একদম পরিষ্কার করে রাখিনি, যার জন্য দেখতে একটু কেমন যেন হয়ে গেছে। তো আমি দিয়ে দিয়েছি আবার একটু মরিচ গুঁড়ো, যেহেতু আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, বা দিদিও মোটামুটি ঝাল খায়, যার জন্য হ্যাঁ, আমরা দুজন আলাদা আলাদা করে রান্না করে খাই। যেমন দিদি এই গ্যাসে রান্না করে, আমি এখানে। তো আজকে একসঙ্গে রান্না হচ্ছে। আমি এখন এই মশলা ভাজার মধ্যে দিয়ে দেবো ডিম। দেখুন মশলাটার কালার কত সুন্দর এসেছে, আর ভালো করে দেখাবো অবশ্য পরে। তো আমি ডিমটা দিয়ে দিই। একটু ভিন্ন ধরনেরই রান্না হচ্ছে, আমি আপনাদেরকে একটু একদম মশলাটা ভীষণ সুন্দর এসেছে, এটা ভীষণ দেখতে ভালো লাগতেছে। তার থেকে বড় কথা, ডিমটা দেওয়ার পরে যে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি খুব সুন্দর করে ডিমটা ভেজে নেব। ডিমটা যত সুন্দর করে ভাজা হবে, এটা টেস্টটা ততই বাড়তে থাকবে। আর ভেঙে ভেঙে দেওয়ার একটাই কারণ, যেহেতু আমি গোটা রসুন দিয়েছি বা পেঁয়াজ দিয়েছি, এটা খুব সুন্দর করে বিরিয়ানিতে, বিরিয়ানি না পোলার চাল দিয়ে রান্না হচ্ছে, তো যার জন্য আমার কাছে একটু বিরিয়ানি এভাবে অবশ্য আমি আগে কখনো ডিম দিয়ে ভুনা খিচুড়ি করিনি রসুন। তো দেখি কেমন টেস্ট হয়, ফার্স্ট চয়েস বা প্রথমবার ট্রাই করতেছি। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, কারণ ডিমটা অলরেডি ভাজা হয়ে গেছে। এখন চালটা যথেষ্ট পরিমাণে আমার ভাজতে হবে, তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে রাইস কুকারে উঠিয়ে দেব। আসলে যে দৈনিক ভিডিও করে না তার তো অনেক ভুল ত্রুটি হবে। আলুটা ভাজতে মনে নাই, যাই হোক এভাবে দিয়ে দিচ্ছি, কারণ আলু তো সিদ্ধই হবে, বা সিদ্ধ করেই খাবো, বা সিদ্ধ হলেই টেস্টটা বাড়বে। তো যাই হোক, দেখি কেমন হয় টেস্ট। দেখেই বুঝতে পারছেন যে খুব সুন্দর একটা কালার আসছে। আদৌ রান্নাটা কেমন হবে সেটা জানি না, কারণ আমি এখন পর্যন্ত টেস্ট করিনি বা টেস্ট করার মতো হয়নি। যাই হোক, কালারটা ভীষণ সুন্দর এসেছে, এটা আমার কাছে অনেক ভালো লাগলো।
পরবর্তীতে হচ্ছে আমি এতে পর্যাপ্ত পরিমাণে লবণ, তারপর যতটুকু যা মশলা লাগে সেগুলো দিয়েছি। এখন পর্যাপ্ত আঁচে হচ্ছে ভেজে নিতে হবে। ভেজে নেওয়াটার মধ্যে দিয়ে আর কি আসল স্বাদ হয়। মেয়েদের রান্না করাতেই নাকি আসল সৌন্দর্য নির্ভর করে। তুমি যতই সুন্দরী রমণী হও না কেন, তোমার রান্নাতে হচ্ছে তোমার সৌন্দর্য ফুটে উঠবে বা সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এটা হচ্ছে মা কাকিদের থেকে একটা খুব সুন্দর পাওয়ার একটা অনুভূতি, যেটা কি বলে বোঝানো যাবে না। এরপরে হচ্ছে আমি চালটা ভাজা হয়ে গেছে দিয়েছি, আমি এখন রাইস কুকারে দিয়ে দেবো, পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো। এখন আমার ভাজা কমপ্লিট। এতে আমি দিয়ে দেবো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে জল। পর্যাপ্ত পরিমাণে জল হয়ে গেল দেওয়া। এরপরে বাকি আমি এতে একটু হালকা পরিমাণে হচ্ছে দারচিনি, এলাচ, তারপর হচ্ছে দিয়ে দিয়েছি। এখন বাকিটা হচ্ছে কাইন্ডের হাতে কেমন টেস্ট হবে। অবশেষে আমার রান্না কমপ্লিট। আমি এসেছি ছাদে, একটু ঘুরবো, হাঁটবো, চলবো। সেজন্য কত সুন্দর আকাশ, যেটা দেখতে ভীষণ সুন্দর। টাটা, সবাই ভালো থাকেন এবং আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।